সবাই বলে শাশুড়ি মা নাকি মা হতে পারে না। আমার ক্ষেত্রে কিন্তু একদমই উল্টো কথা। সত্যি কথা, আমার শাশুড়িই কিন্তু আমার মা হয়ে উঠেছে। কিন্তু আমার মাকে যে এতদিন যে আমার জন্মদাতা মা ছিল, সেও আমাকে এতটা যত্ন, এতটা আদর ভালোবাসা দিত না। সত্যিকারই খুব কাঁদতাম আগে আমি, যে আমাকে সবার মায়েরা ভাত মাইখে বাচ্চাদেরকে খাওয়ায়, মেয়েদেরকে খাওয়ায়, ছেলেদেরকে খাওয়ায়। আমার মা কেন খাওয়ায় না? আসলে বন্ধুরা, আমার মা তো ছোটোবেলার থেকেই, আমরা যখন ছিলাম তখন থেকে অসুস্থ ছিল, সেহেতু সেই সুযোগটা কোনোদিনও পাইনি। মায়ের হাতের যত্ন, আদর, ভালোবাসা, মায়ের হাতে ভাত মেখে খাওয়া, মা কাপড় চোপড় ধুয়ে দিবি, এসব কোনো কিছুই আমরা কিন্তু করতাম না। আমি আমার নিজের কাজ নিজেই করতাম, ভাতটাও নিজেই মেখে খেতাম। তো যাই তো, নিজের ভালো মন্দ সব নিজেরাই বুঝতাম। ঠিক আছে, সেটা তো পরিস্থিতির চাপে এরকম আমার সাথে হয়েছিল। তো সেই ভালোবাসা যত্নটার জন্যই কিন্তু আজকে আমি তোমার দাদার হাত ধরে ওদের বাড়িতে চলে এসেছিলাম। তাই এতগুলো বছর কেটে দিয়েছি, 7 বছর হতে চললো কেটে দিয়েছি। তোমরা জানোই অনেকেই যে রিসেন্ট আমাদের বিবাহবার্ষিকী গেল। তো এতগুলো দিন কেটে দিয়েছি এই মানুষগুলোর মুখ তুলে। মানুষগুলো এত পরিমাণে ভালো না, কি বলবো তোমাদেরকে। আর সত্যি কথা বলতে গেলে হয়তো কত বছর হয়তো পূর্ণ করেছি, যার জন্য এরকম ধরনের আমার ভাগ্য হয়েছে যে এরকম ধরনের শাশুড়ি, শ্বশুর, দেওর, বর পেয়েছি। সত্যি আমার ভাগ্যটা এত সুন্দর হবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। বিয়ের আগে ভাবতাম কেমন যে হবে শ্বশুর শাশুড়ি, মানুষ কীরকম, আমার একটা অন্যরকম ফিলিংস হতো। কিন্তু হ্যাঁ, সবখানেই তো শুনতাম শাশুড়ি নাকি এরকম অত্যাচারিত, হ্যান ত্যান। কিন্তু কী বলো তো, এসব শোনার পরে না এখন আমার মনে হয় কি, যে হ্যাঁ জানি সব শাশুড়িরা একরকম হয় না, কিন্তু কি বলো তো, প্রতিটা ঘরে ঘরেই কিছু না কিছু খুঁটখাট তো সবার মধ্যেই লেগে থাকে। কিন্তু আমাদের মধ্যে সেটাও থাকে না। কেন বলো তো? আমাদের যা থাকে সব আমরা ক্লিয়ার বলে দিই। মাও ক্লিয়ার বলে, আমিও ক্লিয়ার বলি। আর যা আসে স্পষ্টভাষী, দুজনেই আমরা কিন্তু তাই ধরনের মানুষ। যা হয় মুখের উপরেই বলে দেবো, ওখানেই শেষ হয়ে গেল, আর কোনো কথা থাকলোই না। আমি এখন একটা কথাই ভাবি, যে এরকম শাশুড়ি মা যেন প্রতিটা ঘরে ঘরেই থাকে, তাহলে আর বৌমাদের এতটা কষ্ট আর এতটা তোমার অত্যাচারিতও হতে হবে না, তাই না? দেখো, আমাকে সকালে উঠে এত পরিমাণে মাথার ব্যথা, পুজোর দিনগুলো পুরো ঘুরেছি তো মাথার ব্যথা উঠে গেছে। তো যার জন্য মা সকাল সকাল ঘুম থেকে, আমি ঘুম থেকে উঠে ফ্রেশও হইনি, মশারিটাও খোলা হয়নি। তো আমি মায়ের অজান্তেই এই ভিডিওটা করে নিয়েছি। তো আমি বাড়িতে থাকাকালীন এই ভিডিওটা করেছি, কিন্তু একদমই ছাড়া হয়নি, তোমাদের সাথে আজকে ছাড়লাম। প্রতিটা মুহূর্ত না, আমার মাকে যতটা মিস করি, আমার শাশুড়ি মাকেও খুব মিস করি। সত্যি কথা বলতে গেলে আমার শাশুড়ি মা যদি না থাকতো না, আমার যে কী হতো ভগবানই জানে।